হ্যালো বঙ্গবাসী, আমি নীলাদ্রি আর বঙ্গবাসী টেকনোলজিতে তোমাদের সবাইকে স্বাগত। সো গাইজ, আরও একটা ইন্টারেস্টিং সেকেন্ড হ্যান্ড ডিভাইসের আনবক্সিং নিয়ে আমি চলে এসেছি। তো আজকে আমরা আনবক্সিং করব রেডমি নোট 9 প্রো। আর এই কন্ডিশনের রেডমি নোট 9 প্রো যদি তোমরা কিনতে চাও, তোমাদের কত দিয়ে কেনা উচিত সেটাও আমি জানাবো, কীভাবে কেনা উচিত সেটা জানাবো। তো একটা সেকেন্ডও সময় ওয়েস্ট না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। সো হোয়াই আর ইউ ওয়েটিং ফর, চলুন শুরু করি। সো বন্ধুরা, এই হলো আমাদের ডিভাইস। আর ডিভাইসটার বিল, বক্স, চার্জার এভরিথিং আছে, তো কোনো টেনশনই নেই। ওকে, সবসময় বিল, বক্স, চার্জারওয়ালা মোবাইলই পারচেস করবে। আর এই যে একটা কম্পার্টমেন্ট, উপরের কম্পার্টমেন্টে যেটার মধ্যে ইউজার ম্যানুয়াল থাকে, তার মধ্যে কিছুই নেই। তো একটু কেয়ারলেস ছিল যে আগের ওনার, কারণ যারা কেয়ার করে তারা সব কিছু রেখে দেয়। আর বক্সের ভিতরে একদম অরিজিনাল এভরিথিং পাওয়া যাচ্ছে, মানে চার্জার পেয়ে যাচ্ছে তুমি, অরিজিনাল ডেটা কেবিল রয়েছে। তো সেটা থেকে বোঝা যায়, ডেটা কেবিলের কালার দেখেও তুমি বুঝতে পারবে। খুব 100% তো ঠিক নয় এই কনসেপ্টটা, কারণ সে যদি পরিষ্কার করে তাহলে সেক্ষেত্রে বুঝতে পারবে না, কিন্তু ডেটা কেবিলের কালার দেখেও বোঝা যায় মোবাইল কত ইউজ হয়েছে বা কতটা কেয়ারফুলি ইউজ হয়েছে। ওকে, সো এই হলো 18 ওয়াটের চার্জার, আর ওই হলো ডেটা কেবিল, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, যেটা থেকে বোঝা যায় মোবাইলটা বেশি ইউজ হয়নি। সো এটা আন্ডার ওয়ারেন্টির মধ্যে রয়েছে মোবাইলটা। কিন্তু এই আন্ডার ওয়ারেন্টির ললিপপ দিয়ে যদি কেউ তোমাদেরকে এই মোবাইলটা দিয়ে দিতে চায়, সেক্ষেত্রে নেবে না, কারণ ওটার কোনো কাজে লাগবে না। কীভাবে সেটা আমি তোমাদেরকে একটু পরে বোঝাচ্ছি। যেমন তোমরা দেখতে পাচ্ছ, মোবাইলটার ফিজিক্যাল ওভারভিউ নিয়ে কিছু বলারই নেই, কারণ মোবাইলে একটা স্ক্র্যাচও নেই চারিপাশের বডিতে, যেটা মিন করে যে মোবাইলটা কখন হাতের থেকে পড়েনি। আর যদি পড়েও থাকে, খুব আস্তেভাবে পড়েছে। তো মোবাইলের কন্ডিশন যদি আমি বলি, খুবই ভালো কন্ডিশনে রয়েছে। বাট এছাড়াও আমি তোমাদেরকে আরও কিছু জিনিস দেখাবো, যেটা থেকে তুমি বুঝতে পারবে যে এই ধরনের ফোন ওয়ারেন্টির মধ্যে থেকে কোনো লাভ নেই। দেখো, তোমরা টেম্পার গ্লাসে কিছু ভাঙা দেখতে পাচ্ছ, যেটার জন্য তুমি কিন্তু 1 টাকাও বার্গেনিং করতে পারবে না, কারণ টেম্পার গ্লাস যতই খারাপ অবস্থায় থাকুক, সেটার জন্য মোবাইলের দাম কমে না। সো গাইজ, এই পিছনে তোমরা ক্যামেরা দেখতে পাচ্ছ, কোয়াড ক্যামেরা দেখবে, 48 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেট আপ রয়েছে এখানে। আর এই ক্যামেরার মধ্যে একটা প্রবলেম রয়েছে, সেটা আমি তোমাদেরকে দেখাই। বাট এটা কোনো বিগ ইস্যু নয়। ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরাটার মধ্যে একটু ডাস্ট রয়েছে, আমি তোমাদেরকে আরও জুম করে দেখাচ্ছি যাতে তোমরা আরও ভালোভাবে বুঝতে পারো। এ দেখতে পাচ্ছ একটু ডাস্ট রয়েছে, আর মাইনার কিছু স্ক্র্যাচেস রয়েছে, যেটা কোনো প্রবলেমই না। এটা কিন্তু তোমরা যখন বার্গেনিং করবে, অনেক প্রাইস কমাতে সাহায্য করবে, বাট পারফরমেন্সে কোনো ইস্যু আসবে না। আর আমি তো চেষ্টা করি সবসময় এরকম মোবাইল নেওয়ার, কারণ এরকম মোবাইল নিলে না অনেক কম দামে ভালো একটা ডিভাইস পাওয়া যায়। তো তোমরাও যদি এরকম পাও তো নিয়ে নিতে পারো। আর ব্যাক গ্লাসে দেখো তোমরা, ব্যাক গ্লাসটা যেহেতু গ্লাস বডি, ব্যাক গ্লাসটা একটা মাইনার ক্র্যাক রয়েছে। ওকে, এটার জন্য তোমরা কোম্পানির কাছে ওয়ারেন্টি ক্লেম করতে পারবে না, যদিও বা মোবাইলটা ওয়ারেন্টির মধ্যে রয়েছে, বাট আমি ক্লেম করতে পারবো না। তো এই ধরনের মোবাইলে যদি কেউ তোমাদেরকে ওয়ারেন্টির গল্প শোনায় যে এটা কিন্তু ওয়ারেন্টির মধ্যে আছে, সেক্ষেত্রে তাকে ডাইরেক্টলি বলে দেবে যে এর ওয়ারেন্টি থাকাও যা, না থাকাও তাই, কারণ ওয়ারেন্টি ক্লেম তোমরা করতে পারবে না। বাট হ্যাঁ, আমি অলওয়েজ এই ধরনের মোবাইল প্রেফার করি। কেন? কারণ দেখো, নিখুঁত মোবাইল যদি তোমরা পারচেস করো, সেক্ষেত্রে কিন্তু যেই প্রাইসের ডিল হবে তোমার, সেই প্রাইসের থেকে 1 টাকাও কমাতে পারবে না। বাট কারোর সাথে ডিল হয়ে গেল, ডিল হওয়ার পরে যখন তুমি দেখছো এরকম স্ক্র্যাচেস রয়েছে বা ক্র্যাক রয়েছে, সেক্ষেত্রে হিউজ অ্যামাউন্ট তোমরা কিন্তু ডিসকাউন্ট নিতে পারো। এই মোবাইলটা যদি এখন তোমরা কিনতে যাও নতুন, মানে নতুন নয়, কারোর কাছের থেকে যদি নিখুঁত অবস্থায় কিনতে যাও, সেক্ষেত্রে তোমাদের 9-9.5 হাজার টাকা দাম পড়ে যাবে। বাট এটা আমি কিন্তু অনেক কম দামে কিনেছি, তার থেকেও তোমরা ধরে নাও, তা মানে 9.5 হাজারের থেকেও আমি এই ক্যামেরার যে ডাস্টটা রয়েছে, এটার জন্য আরও 500 টাকা কমিয়েছি, আর ব্যাক গ্লাসটা ফাটার জন্য আরও 500 টাকা কমিয়েছি। এবারে তোমরা হিসাব লাগিয়ে নাও যে কতটা আমি কিনেছি। তো দেখতে পাচ্ছি এটা 4GB মডেল অ্যান্ড 64GB মডেল। তো ব্যাস এইটুখানি, কি স্ন্যাপড্রাগন 720G প্রসেসর তোমরা পেয়ে যাবে। আমি ক্যামেরা চেক করে নিয়েছি, ক্যামেরাও যত ভালো কন্ডিশনে রয়েছে। আর এখানে তোমরা অবশ্যই যে কোনো মোবাইল কেনার পরে সবার ফার্স্ট যেই কাজটা করবে, সেটা হলো IMEI ম্যাচিং। এটা তোমাদেরকে করতেই হবে। তোমরা অন্য কিছু দেখলে না দেখলে সেটা পরের ব্যাপার, কিন্তু বক্সের সাথে IMEI ম্যাচ করে নেবে, যেটা প্রুভ করে মোবাইলটা চুরির মোবাইল নয়। কারণ চোর কোনোদিনও, মানে চোর তোমার পকেট থেকেই মোবাইল চুরি করবে, তো তার কাছে বক্সটা থাকবে না, কিন্তু যে অরিজিনাল ওনার, তার কাছে কিন্তু, সে যেহেতু নতুন মোবাইল কিনেছে, তার কাছে বক্সটাও থাকবে। তো অবশ্যই বক্সওয়ালা মোবাইলই নেবে। এবার আমি ক্যামেরা দেখিয়ে দিচ্ছি। ক্যামেরা কিন্তু আমি যেটা বলেছিলাম, ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরাটার মধ্যে কিন্তু ডাস্ট রয়েছে, মেন ক্যামেরাটার মধ্যে ডাস্ট নেই, যেই কারণে কিন্তু কোনো রকম কোনো ব্লারিং প্রবলেম নেই, ব্লার প্রবলেম নেই, বা ফোকাসের প্রবলেম নেই। ক্যামেরা মিন্ট কন্ডিশনে রয়েছে। ওকে, আর যদি তোমাদের কখনো মনে হয়, তো ক্যামেরা তোমরা ঠিকও করে নিতে পারবে ওটা। আর এটা হলো মেইন জিনিস, এই শাটার কাউন্টটা দেখবে, শাটার স্পিডটা দেখবে, যেটা থেকে বোঝা যায় ক্যামেরা কত ইউজ হয়েছে। যত বেশি ইউজ হবে, তত
একটা ফটো ক্লিক হতে টাইম বেশি লাগবে। তো খুব তাড়াতাড়ি যদি ফটো ক্লিক হয়ে যায় তাহলে বুঝতে হবে তোমাদের ক্যামেরার শাটার কাউন্ট যথেষ্ট ভালো আছে। ওকে, সো ব্যাস এইটুখানি কি ছিল এই মোবাইলটার ওভারভিউ। সরি একটু ব্যাকগ্রাউন্ডের নয়েজ রয়েছে, যেটা তোমরা অ্যাডজাস্ট করে নিতে জানো। এটুখানি কি ছিল এই মোবাইলটা, সেকেন্ড হ্যান্ড মোবাইলের একটা রিভিউ, কীভাবে সেকেন্ড হ্যান্ড ফোন কিনতে হয়। এই চ্যানেলে তোমরা অনেক 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 এরকম ভিডিও পাবে, সব ভিডিও ইন্টারেস্টিং হয়। তো একটা সেকেন্ডও সময় না করে তোমরা এই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে ফেলো, মজা আসবে বস, ভীষণ মজা আসবে। ওকে, সো এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইজ, জয় হিন্দ, বন্দে মাতরম।